নমস্কার বন্ধুরা, আমি অর্কপ্রভ আর আমি ইন্দ্রাণী। তো আমরা হলাম মালদা মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের ওয়েলকাম জানাই চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলে। তো আজকে তোমাদের দেখাবো আমাদের এই বিউটিফুল মালদা মেডিকেল কলেজের ক্যাম্পাস ট্যুর। তো তোমরা বাইরে থেকে কলেজটার সুনাম নিশ্চয়ই শুনেছো, কলেজটার সৌন্দর্য বাইরে থেকে দেখেছো, আজকে ভেতর থেকে পয়েন্ট টু পয়েন্ট তোমাদের দেখাবো যে কলেজটা কেমন দেখতে এবং কোথায় কি কি আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা এন্ট্রান্স থেকে শুরু করব। এটা হলো মালদা মেডিকেল কলেজের মেইন গেট। তো প্রত্যেকটা মেডিকেল কলেজের এই মেইন গেটটা হলো একটা সিগনেচার। গেট থেকে ভেতরে ঢুকলে প্রথমেই আমরা দেখতে পাবো ডরমিটরি বা রাত্রি নিবাস। এমবিবিএস ফার্স্ট ইয়ারের ছেলেরা এই রাত্রি নিবাসেই থাকে। তো আমাদের জন্য ডর্ম কিন্তু একটা ইমোশন এবং নস্টালজিয়া। ডর্মের ঠিক উল্টো দিকে একটা অক্সিজেন প্ল্যান্ট আছে। এইবার সামনের দিকে এগোলে আমরা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং দেখতে পাবো, যেটা হলো MLDMCH এর ট্রমা কেয়ার সেন্টার। এখানে মূলত বিভিন্ন ধরনের ট্রমা পেশেন্ট আসে এবং নানা ধরনের ওটি এখানেই হয়। ট্রমা থেকে সামনের দিকে এগোলে আমরা পীর মাজার দেখতে পাবো প্রে করার জন্য। তারপর এটা হলো ট্রমা এর ব্যাক সাইড। এর ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাবো সিনিয়র বয়েজ হস্টেল। সেকেন্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার এমবিবিএস এর সমস্ত ছেলেরা এই হস্টেলেই থাকে। তারপর আমরা দেখতে পাবো আমাদের MLDMCH এর একাডেমিক বিল্ডিং। এই একাডেমিক বিল্ডিং এর একটা গেট তোমরা দেখতে পাচ্ছ। এবার একটু সামনের দিকে যাওয়া যাক। তো একাডেমিকের এদিকে আরেকটা ছোট গেট আছে এন্ট্রান্সের জন্য, এটা দিয়েও কিন্তু কলেজে ঢোকা যায়। এবং এদিকে মালদা মেডিকেল কলেজ লেখাটা খুবই সুন্দর দেখতে, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজের কিন্তু এই লেখাটা একটা সিগনেচার বলতে পারো। একাডেমিকের পেছন দিকে কিছু দূর এগোলে কিন্তু আমরা দেখতে পাবো ইন্টার্ন হস্টেল। সব ইন্টার্নরা এখানেই থাকে। ইন্টার্ন হস্টেল থেকে কিছু দূর এগোলে MLDMCH এর মর্গ দেখতে পাওয়া যায়। আরেকটু হাঁটলে আমরা লেফট সাইডে ব্লাড ব্যাংক দেখতে পাবো। ব্লাড ব্যাংকের সামনে অ্যাম্বুলেন্সগুলো সব দাঁড়িয়ে থাকে। ব্লাড ব্যাংকের ঠিক অপোজিট সাইডে আছে সাইকিয়াট্রিক ওয়ার্ড। মেন্টালি ইল পেশেন্টরা এই সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি থাকে। আর একটু এগোলে আমরা দেখতে পাবো ব্যাংক অফ বরোদার এটিএম। ক্যাম্পাসের মধ্যে এটিএম থাকাটা স্টুডেন্টদের জন্য বিগ ব্লেসিং। তার উল্টো দিকে আমরা দেখতে পাবো বাংলা ডেয়ারি স্ন্যাক্স কাউন্টার। সাধারণত সবাই এটাকে মাদার ডেয়ারি বা MD বলেই চেনে। আরেকটু এগোলে আমরা একটা বসার জায়গা দেখতে পাই, যেখানে বসে খাওয়া দাওয়া এবং বার্থডে সেলিব্রেশন সবই করা হয়। আর উল্টো দিকে আর একটা অক্সিজেন প্ল্যান্ট দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা দেখতে পাবো NTS বা নার্সিং ট্রেনিং স্কুল। আরেকটু এগোলে আমাদের কলেজের রেডিয়েশন অঙ্কোলজি ডিপার্টমেন্টের বিল্ডিংটা দেখতে পাবো। আরেকটু হাঁটলে আমরা দুটো গার্লস হস্টেল দেখতে পাবো। প্রথমটা হলো মেইন গার্লস হস্টেল, যেখানে সেকেন্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত MBBS এর সমস্ত মেয়েরা এখানেই থাকে। এবং অপর প্রান্তে আছে ওল্ড গার্লস হস্টেল, যেখানে ফার্স্ট ইয়ারের মেয়েদের অ্যালটমেন্ট হয়। আরেকটু এগোলে আমরা দেখতে পাবো নতুন তৈরি হওয়া রেসিডেন্ট হস্টেল। MLDMCH এর রেসিডেন্টরা এই হস্টেলেই থাকে। এবার আমরা NTS থেকে বাঁদিকে ফেরার রাস্তা ধরলে একটু এগিয়েই দেখতে পাবো ডক্টরস কোয়ার্টার। আমাদের স্যার ম্যাডামরা এখানে থাকেন। ডক্টরস কোয়ার্টার থেকে কিছু দূর এগিয়ে গেলে আমরা দেখতে পাবো MLDMCH এর প্লেগ্রাউন্ড। বিকেল হলেই এখানে ক্রিকেট, ফুটবল সমস্ত ধরনের খেলা শুরু হয়ে যায়। এবার আসছি কোর হসপিটাল সেকশনে। প্রচুর পেশেন্ট লোডের মধ্যে হসপিটালের গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম মাতৃমা বিল্ডিং, যেখানে প্রেগনেন্সি, ডেলিভারি আর পোস্ট ডেলিভারি কেয়ার সম্পর্কিত সমস্ত কাজকর্ম করা হয়। আর তারপরে মাতৃমা থেকে এগিয়ে ডান দিকে যদি আমরা দেখি তো MLDMCH এর 8 তলার OPD বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এই বিল্ডিংয়ে সবসময় প্রচুর পেশেন্ট লোড থাকে। OPD থেকে আমরা যদি একটু এগিয়ে বাঁ দিকে যাই তাহলে আমরা MLDMCH এর এমার্জেন্সি বিল্ডিংটা দেখতে পাবো। এবার তোমাদের একাডেমিকটা একটু ঘুরে দেখাই। তো একাডেমিকে তোমাদের ফার্স্ট ইয়ারে 3টে ডিপার্টমেন্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। পরপর চলো দেখে নেওয়া যাক।
তোমাদেরকে এবার লেকচার থিয়েটার নিয়ে কথা বলি। তো আমাদের ক্লাস সাধারণত দুটো LT-তে হয়। LT2 হলো নন এসি ক্লাসরুম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আর LT3 হলো এসি ক্লাসরুম, অর্থাৎ এয়ার কন্ডিশন। খুবই সুন্দর ব্যবস্থা আছে এবং স্পেসিয়াস ক্লাসরুম, আর এখানে কিন্তু প্রজেক্টরের সুব্যবস্থা রয়েছে। এইবার দেখাই তোমাদেরকে MLDMCH এর সেন্ট্রাল লাইব্রেরি। তো এই হলো লাইব্রেরির রিডিং রুমের আউটলুক, আর এই দেখতে পাচ্ছ এখানে বুকশেলফ রাখা আছে। তো এখানে মেডিকেল স্টাডি রিলেটেড সমস্ত বই তোমরা পেয়ে যাবে, দরকার মতো নিয়ে পড়াশোনা করতে পারবে। তো চলো এবার দেখে নেওয়া যাক মালদা মেডিকেল কলেজের অডিটোরিয়ামটা কেমন দেখতে। তো বাইরে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে, আর অডিটোরিয়ামের ভেতরটা ঝাঁ চকচকে, খুবই সুন্দর দেখতে। এইবার ক্যান্টিনগুলো একটু দেখে নিই চলো। মূলত দুটো ক্যান্টিন আছে কলেজে। বয়েজ হস্টেলের নিচে আছে MBBS বোর্ডার্স ক্যান্টিন, যেটা সাধারণত শ্যাম ক্যান্টিন নামে পরিচিত। এছাড়া একাডেমিকের নিচে রয়েছে সিলভার নেস্ট ক্যান্টিন, এটাও মোটামুটি ভালো। দু জায়গাতেই অ্যাফোর্ডেবল রেটে খাবার পাওয়া যায়। এছাড়া কলেজে এমার্জেন্সির পাশে এবং মাসিমার পাশে দুটো কালী মন্দির রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ক্যাম্পাস ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই অবশ্যই, কারণ ইউটিউব অ্যালগরিদমে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি জনকে শো করবে, এটুকু তোমরা করতেই পারো। আর যদি এতদিন অবধি চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো বা প্রথমবার চ্যানেলটা দেখছো, অবশ্যই রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো এই ক্যাম্পাস ট্যুরের ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো, তোমাদের বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, পরিবারের সাথে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করো। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার MBBS অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে শেয়ার করো, তাদের জন্য খুবই দরকারি একটা ভিডিও এটা। তো এরকম এক্সাইটিং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলে। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।